শিক্ষার আলো জ্বালাতে গিয়ে অন্ধকারে গভীর ষড়যন্ত্র। 2019 সালে টেন্ডার হওয়া চাঁদগাঁও ও বাকলিয়ার 2টি মাদ্রাসা সহ মোট 8টি ভবন নির্মাণে চলছে কোটি টাকার লুটপাট। অথচ নতুন টেন্ডারে রিটেন্ডার কোনো উল্লেখ নেই। এটা কি কাকতালীয় নাকি পূর্ব পরিকল্পিত দুর্নীতি? অভিযোগ সূত্রে জানা গেছে 2019 সালে কেজি প্রতি রডের দাম ছিল 82 টাকা, তা এখন 121 টাকা। ঢালাই ছিল প্রতি ঘনমিটার 12,000 টাকা, যা দাঁড়িয়েছে এখন 15,000 টাকা। এই মূল্য বৃদ্ধির অজুহাতে কিভাবে বিলিয়ন টাকার প্রকল্পে হরিলুট হচ্ছে? গোপন সূত্রে জানা যায়, একটি ফার্মকে বাতিল করা হলেও অন্য নামে সে মালিকই পেয়েছেন নতুন কাজ। এর মধ্যেই চাঁদগাঁও থানাধীন ওয়াইসিএ দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার কাজ ঠিকাদারির দায়িত্ব পায় জয়েন্ট ভেঞ্চারের মেসার্স খন্দকার শাহিন আহমেদ, হাসান এন্ড ব্রাদার্স এবং ব্রাদার্স সিন্ডিকেট। একইভাবে অদৃশ্য বলে বাকলিয়া থানাধীন কামাল ইশকে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলিম মাদ্রাসার কাজটিও তারা পেয়ে যায়। এই দুর্নীতির খেলা কারা খেলছে, এমন প্রশ্নের উত্তর খুঁজতে অভিযুক্ত কারো বক্তব্য মিলেনি। তবে কোতোয়ালি থানার উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎদের সাথে কথা হলে তিনি নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলতে বলেন। পরবর্তীতে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান বলেন, আমি এই জায়গায় নতুন এসেছি, তবে যতটুকু জানি আগের কাজ বাতিল করে নতুন রেটে আবার টেন্ডার করা হয়েছে। আমি যতটুকু জানি, আমি তো এই জায়গাতে নতুন এসেছি, তো সেটা হলো আপনার এই জায়গাতে আগের কাজটা টোটালি বাতিল করে এটা আবার আগের রেট 2018 সালের রেট। এখন নতুন রেট শিডিউলে 2022-এর রেট শিডিউলে যে স্টক করা আছে ওই কাজটা বাদ দিয়ে এখন নতুন রেটে ওই কাজ মানে পরবর্তী কমপ্লিট করতে যতটুকু লাগবে ওই অংশটা এস্টিমেট পাস করে আনে এটা টেন্ডারে করা হচ্ছে। না 19 সালের কার্যক্রম শেষ। 19 সালের কার্যক্রমের যদি আমি বলি, যদি আগে ঠিকাদার যদি কোন কাজ করে থাকে বা যতটুকু কাজ করে থাকে উনার যদি বিল প্রাপ্য হয়ে থাকে তাহলে উনা আগে রেট অনুযায়ী যতটুকু কাজ করছে ওই অনুযায়ী বিল পাবে। আর এখনকার ঠিকাদার মানে যে কাজটুকু করা আছে এর পরবর্তী থেকে বিল পাবে, আগের কাজের কোনো বিল এই জায়গায় এড হবে না। এমন ভুতুরে টেন্ডারের কারণ কি? এই লুটপাটের তদন্ত আদৌ হবে কি? দোষীদের শাস্তি হবে কি, নাকি সবকিছু ধামাচাপা পড়ে যাবে? এমন প্রশ্ন রয়ে গেল জনসাধারণের। আব্দুর রহমান ইমন, বাংলা ধারা, চট্টগ্রাম।